আচ্ছা, একটু খেয়াল করো, আজকের টপিকটা ইন্টারেস্টিং। এখানে আমাকে বলা হয়েছে যে দুইটা অসমান্তরাল সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক বের করা শিখবো আজকে আমরা বেসিক্যালি। এখন একটু খেয়াল করো যে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে, ধরো আমার কাছে দুইটা সরলরেখা আছে, এটা একটা আর এটা একটা। ধরো এই সরলরেখাটা হচ্ছে তোমার 3x প্লাস 4y প্লাস 1 = 0। আর এখানে আরেকটা সরলরেখা আছে, ধরো 12x প্লাস 5y মাইনাস 1 = 0। এটা হচ্ছে ধরো তোমার 1 নম্বর সরলরেখা, আর এটা হচ্ছে তোমার 2 নম্বর সরলরেখা। এখন এখানে প্রশ্নটা একটু বুঝো ভালো করে। আমাকে বলা হয়েছে দুইটা অসমান্তরাল সরলরেখা। অসমান্তরাল হওয়ার গুরুত্বটা কি একটু পরে বুঝবা। অসমান্তরাল সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, তার মানে হচ্ছে এই দেখো, এখানে তোমার দুটো অসমান্তরাল সরলরেখা আছে, এই যে লাল রেখাটা, আর এখানে আরেকটা রেখা ধরো আছে সবুজ রেখাটা। এই দুইটা সরলরেখাটা অসমান্তরাল। তাহলে এই দুটো সরলরেখার মধ্যে এটা কোণ আছে না? ধরো তোমাকে বললাম এই সরলরেখাটা হচ্ছে তোমার এ বি সরলরেখা, আর এখানে সরলরেখা হচ্ছে সিডি সরলরেখা। তাহলে এই দুটার মধ্যবর্তী যে কোণটা আছে, এই কোণের সমাধি, কোণ আসলে দুইটা হয়, একটা সূক্ষ্মকোণ হয় আর একটা তোমার স্থূলকোণ হয়। এখন আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক বের করার চেষ্টা করব। প্রশ্নটা কি বোঝা গেছে? ধরো এই কোণের সমদ্বিখণ্ডক অ্যাকচুয়ালি দুইটা হতে পারে। ধরো কালার চেঞ্জ করে দেওয়া যেতে পারে, ধরো এখানে এটা দিই, এটা দিয়ে ধরো তোমার এইটা একটা সরলরেখা হতে পারে, আবার এটা এখানে একটা সরলরেখা হইতে পারে, এরকম। তোমার এটা দুইটা কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যেতে পারে, স্থূল কোণের সমদ্বিখণ্ডক একটা আর সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক একটা। প্রশ্নটা কি বুঝতে পারছো যে আমরা আসলে কি করতে চাচ্ছি? না ভাইয়া। প্রশ্ন বুঝো নাই? না। মানে কোন পার্টটা বুঝো নাই? আমিও বুঝিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু করি। তোমাদের আমি যদি বলি, আচ্ছা এখানে তোমার দুইটা সরলরেখা আছে, কোণের ছেদবিন্দু কোণের সমদ্বিখণ্ডক, এই কথাটা মানে কি? মানে কোনটাকে দুই ভাগ করবে? কোন কোনটাকে? সমান দুভাগে ভাগ করব। যে চারটা থেকে সবগুলাকেই। আচ্ছা, এখানে তোমার দুইটা সরলরেখা ছেদ করলে তোমার কয়টা কোণ তৈরি হয়? চারটা কোণ তৈরি হয় না? এখানে একটা কোণ, এখানে একটা কোণ, তোমরা পড়ছিলে না বিপ্রতীপ কোণ দ্বয় সমান, তার মানে এই দুইটা কোণ সমান, আর এখানে এই দুইটা কোণ সমান। এখন আমি জিজ্ঞেস করছি যে এই যে দুইটা সরলরেখা ছেদ করছে পরস্পরকে, এটা ধরো 1 নম্বর সরলরেখা, এটা ধরো তোমার 2 নম্বর সরলরেখা, এই দুইটা সরলরেখা ছেদ করলে তোমার চারটা কোণ তৈরি হয় না? এই কোণগুলো সমদ্বিখণ্ডক আঁকতে বলছি, কোণের সমদ্বিখণ্ডক। তা কোণের সমদ্বিখণ্ডক কি হয় আঁকবা? এখানে মাঝ বরাবর একটা কোণের সমদ্বিখণ্ডক থাকবে না, মানে কোণকে সমান দুই ভাগে ভাগ করবে, সমদ্বিখণ্ডক মানেই তো তাই যে এই কোণটাকে আমি সমান দুই ভাগে ভাগ করব। আবার এইখানে একটা, বুঝছি ভাইয়া। এখানে একটা কোণ আছে, এই কোণটাকে আমি সমান দুই ভাগে ভাগ করব। এবার কি বুঝছো আমি এখানে এরকম কেন আঁকলাম? এখানে জি। তোমার আসলে দুইটা হ্যাঁ। সমদ্বিখণ্ডক আছে। এটা কি ক্লিয়ার সবাই গেছে? প্রশ্নটা ক্লিয়ার সবাই গেছে আমি কি করতে চাচ্ছি? হুম। আমার কাছে দুটো সরলরেখা আছে, 1 নম্বর সরলরেখা একটা, 2 নম্বর সরলরেখা একটা, এদের মধ্যবর্তী আসলে চারটা কোণ তৈরি হয়েছে, যারা আসলে দুইটা বিপ্রতীপ কোণ, মানে দুই পেয়ার বিপ্রতীপ কোণ। আমি চাচ্ছি এই দুই পেয়ার বিপ্রতীপ কোণকে সমদ্বিখণ্ডিত করতে, কোণের সমদ্বিখণ্ডক বের করতে চাচ্ছি। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি। আচ্ছা, এখন কথা হচ্ছে কিভাবে বের করবো। যেমন আমি এই আগে এক্সাম্পলটা দিচ্ছিলাম কিভাবে, ধরো তোমার কাছে এখানে দুটো সরলরেখা আছে, 1 নম্বর সরলরেখা হচ্ছে এটা, ধরো এটা হচ্ছে তোমার 3x প্লাস 4y প্লাস 1 = 0 হচ্ছে 1 নম্বর সরলরেখা। আর আরেকটা সরলরেখা আছে এই বরাবর, এখানে ধরো কোনো এক জায়গায় একটা সরলরেখা আছে, এই সরলরেখাটা হচ্ছে ধরো তোমার 12x প্লাস 5y -1 = 0। এই দুইটা সরলরেখা আছে। এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ, কোণ কয়টা? আসলে দুইটা কোণ না? তো দুইটা কোণের জন্য আসলে আমি দুইটা সমদ্বিখণ্ডক পাবো না? এইখানে মাঝ বরাবর একটা সমদ্বিখণ্ডক, আর এখানে একটা জি। সমদ্বিখণ্ডক পাবো না? এখন আমার উদ্দেশ্য হচ্ছে, আমার কাছে এই দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, 1 আর 2 নম্বর সরলরেখার সমীকরণ দেওয়া আছে। আমি বের করতে চাচ্ছি এই যে সমদ্বিখণ্ডক রেখা, ধরো এই বাইসেক্টর 3 নম্বর সরলরেখা এটা, আর 4 নম্বর এটা, এটা সমীকরণ আমি বের করতে চাচ্ছি, মানে এটা আমার জানা নাই, এই দুটো আমার জানা নাই, এই দুটো প্রশ্নবোধক আর এই দুটো দেওয়া আছে। এবার কি ব্যাপারটা ক্লিয়ার? কোন দুইটার দেওয়া আছে ভাইয়া? এই যে গিভেন লেখছি যে দুটো, মানে এই সরলরেখা দুটো সমীকরণ দেওয়া আছে, 12x প্লাস 5y মানে ইকুয়াল, সমীকরণ মানে এটা কোন কোন সরলরেখার সমীকরণ? এই যে এটা, লালটার নাকি সবুজটা? আর তোমার ই করি তাহলে, তোমার এই দুটা দেওয়া আছে, ছবিটা দেখো, তোমার এই দুটা দেওয়া আছে। লাল দুটো দেওয়া আছে, সবুজ দুটো বের করতে হবে। ব্যাপারটা কি বুঝছো? বুঝছি। তার মানে আমার অরিজিনাল সরলরেখা হচ্ছে এই দুইটা। এখন এই দুটো সরলরেখার মধ্যবর্তী আসলে দুইটা কোণ, দুই সেট কোণ তৈরি হয়েছে, এখানে এক সেট কোণ,
এটা x এর বিপরীত কোণ বিপরীত এগুলোর কোণ অর্ধেক বের করতে হবে আর মানে এখানে আর x এর অর্ধেক বিপরীত বের কোণ। করতে হবে। এখন এই দুটো এমন দুটো সরলরেখা নতুন তৈরি করবা, যেমন ধরো একটু ওয়াইল্ড কালার দিয়ে ধরো এরকম একটা পার্পল কালারের একটা সরলরেখা, এই সরলরেখাটা আসলে এই x কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে, আর এটা ধরো অরেঞ্জ কালার একটা সরলরেখা আছে, এটা হচ্ছে তোমার y কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে, মানে এই যে টিক চিহ্নওয়ালা কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে। তো আমার এই পার্পল কালারটা আর এই অরেঞ্জ কালারটা বের করতে হবে। ব্যাপারটা কি বুঝছো? আমার দেওয়া আছে বাকি দুটা। বুঝছি। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে বের করা যায়, কারণ কোনো আইডিয়া আছে, মানে কোনো আইডিয়া বের করতে পারবা যে কি করে বের করা যায়? আমার শুধু দেওয়া আছে এই যে দুইটা চিকন চিকন দুইটা দেওয়া আছে, আমার এই যে মোটা দুইটা বের করতে হবে, এই যে এইটা আর এটা। ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? প্রশ্নটা ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার হলে তারপর আমি সলিউশনে যেতে পারি। জি জি, কোশ্চেনটা ক্লিয়ার। আচ্ছা, এখন কারো কোনো আইডিয়া আছে তোমাদের? মানে আইডিয়া থাকলে শেয়ার করতে পারো, কারণ সলিউশনটা দেখালে তোমাদের অবভিয়াস লাগতে পারে, কিন্তু এটা মজার একটা ব্যাপার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি অন্য একটা প্রবলেমে যাই। এই প্রবলেমটা তো একটু মাথায় রাখো, আমি এই প্রবলেমটা ফেরত আসবো, তার আগে আমি একটু অন্য একটা প্রবলেমে যাই। ধরো তোমাকে জিজ্ঞেস করলাম, তোমাদের এই প্রবলেমটা আমি করাইছিলাম অলরেডি। ধরো তোমাকে দুইটা বিন্দু দেওয়া আছে এখানে, এ একটা বিন্দু, এটা ধরো 1,2, আর বি আর একটা বিন্দু দেওয়া আছে, এটা ধরো 6, 7,9 ধরো। এখন আমি তোমাকে বললাম আচ্ছা এই দুইটার ধরো 7,8 দিয়েছিল, যেটা একটু খেয়াল করো। আমি তোমাদের জিজ্ঞেস করলাম এই যে এ বি আছে, এ বি এর লম্ব সমদ্বিখণ্ডকে সমীকরণ বের করতে হবে। মানে আমার এ দেওয়া আছে আর বি দেওয়া আছে, লম্ব সমদ্বিখণ্ডকে সমীকরণ বের করতে হবে। এটা তোমরা অলরেডি শিখে আসছো, আমাদের এই ম্যাথটা অলরেডি আমি করাইছিলাম, মনে আছে কিনা? এটা লম্ব সমদ্বিখণ্ডকে সমীকরণ বের করতে হবে। ধরো এটা হচ্ছে তোমার পি কিউ, আমার এ বিন্দু আর বি বিন্দু দেওয়া আছে, লম্ব সমদ্বিখণ্ডের সমীকরণ বের করতে হবে। এটা তোমরা অন্য একটা ভাবে করছিলা, কিভাবে করছিলা মনে আছে? যে আমরা করছিলাম যে এ বি সরলরেখা লম্ব সরলরেখা হবে এটা, আর লম্ব হওয়া মানে হচ্ছে ঢালের গুণফল -1 হবে, তারপর এটা মধ্যবিন্দু দিয়ে যাবে, যেহেতু লম্ব সমদ্বিখণ্ড, তার মানে মধ্যবিন্দু ডি বের করছিলাম। ডি কত আসছিল? 7/8/2 মানে হচ্ছে 4, আর এটা আসবে 10 মানে 5। 4,5 হচ্ছে তোমার মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু দিয়ে যাবে এবং এই এ বি এর উপর লম্ব হবে। আমরা এটা দিয়ে আসলে সলভ করে ফেলছিলাম, মানে আমরা এটা বলছিলাম যে পি কিউ এটা লম্ব হবে এ বি, এবং পি কিউ আসলে ডি 4,5 বিন্দুগামী। এই জিনিসটা থেকে আসলে সমীকরণটা বের করতে পারছিলাম। এটা তো মনে আছে, রাইট? জি। এখন কথা হচ্ছে এই সমীকরণটা এই জিনিসটা আরেকটা সুন্দরভাবে বের করা যায়। ঠিক আছে, তোমাদের সঞ্চার পথের কথা মনে আছে? সঞ্চার পথ পড়ানোর সময় বলছিলাম তোমাদের কি লাগে সঞ্চার পথ বের করতে গেলে? সঞ্চার পথ বের করতে গেলে তোমাদের বলছিলাম 1 নাম্বার লাগে একটা চলমান বিন্দু লাগে, 2 নাম্বার বলছিলাম একটা শর্ত লাগে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি তোমাদের বলি আচ্ছা এই সমীকরণটা তুমি চাইলে এভাবে বের করতে পারো যে পি কিউ এর উপর লম্ব এবি আর পি কিউটা হচ্ছে ডি বিন্দুগামী, এটা তুমি বের করতে পারো, সমস্যা নাই। বাট তোমাদের 9-10 একটা সঞ্চার পথের উপপাদ্য পড়ছিলা তোমরা, যে তোমার দুইটা বিন্দু যদি এ কমা বি থাকে, তাহলে এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দু যদি তুমি নাও, ধরো এই পি বিন্দুটা যদি নাও, যে কোনো বিন্দু যদি পি নাও, তাহলে তোমরা এই জিনিসটা পড়ছিলা মনে আছে যে এই এপি আর বিপি সমান হয় লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুর জন্য। এই উপপাদ্যটা তোমরা পড়ছিলা কি? পড়ছিলাম ভাইয়া। হ্যাঁ, এটা তোমরা আমি জানি না কোন ক্লাসে পড়ছো, সঞ্চার পথের উপপাদ্য বলে পড়ছিলাম, সঞ্চার পথের উপপাদ্য। একটা জিনিস খেয়াল করো, তোমরা চাইলে এই আইডিয়াটা দিয়েও করতে পারো। কিভাবে? আমি আবার বলি, এখন এটা তোমরা চাইলে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারো। কিভাবে? তোমরা এটা পড়ছিলা যে যদি তোমার দুইটা স্থির বিন্দু এ কমা বি থাকে, এই স্থির বিন্দুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দু যদি পি এক্স কমা ওয়াই নেই, তাহলে এই এপি, এই এ থেকে পি এর দূরত্ব আর বি থেকে পি এর দূরত্ব আসলে সমান হবে। এটা তোমরা পড়ছিলা। এখন তোমরা সঞ্চার পথের উপপাদ্য প্রমাণ কিভাবে করছিলা মনে আছে? এটা যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপর আছে, পি কিউ এর উপর আছে, লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? এই এডি আর বিডি সমান, আর এটা যেহেতু লম্ব, তার মানে তোমরা এবার চিন্তা করো, এই যে এপিবি, তুমি চিন্তা করো এটা হচ্ছে তোমার এ ত্রিভুজ এপিডি আর ত্রিভুজ বিপিডি, এই দুটার মধ্যে চিন্তা করো। এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজ এপিডি, আমি কালার করি, ধরো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটা ত্রিভুজের মধ্যে তোমরা পড়ছো, একটু খেয়াল করে দেখো যে আমাকে আসলে ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে যে এপি ইকুয়াল টু বিপি। এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে, এটা আমি জানি না। এটা প্রমাণ করার উপায় হচ্ছে, দেখো আমি জানি এটা 90 ডিগ্রি, আর এটা যেহেতু সাধারণ বাহু, তো তোমরা বলতে পারো যে এটা আসলে প্রমাণ করার উপায় হচ্ছে খুব ইজি। তুমি ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারো জিনিসটা কিভাবে, যে আমি জানি যে কোন, মানে কি জ্যামিতিক পদ্ধতিতে? হ্যাঁ হ্যাঁ, জ্যামিতিক পদ্ধতি তুমি আমি এটা বলতেছি না, আমি আসলে জ্যামিতিতে তোমাদের দেখাচ্ছি একটা ছোট কারণ আছে। তোমরা তো এটা অলরেডি জানো যে এপি ইকুয়াল টু বিপি। এখন এই প্রমাণটা কিভাবে আসে এটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার কোণ এডিপি আর সমান, তুমি জানো কোণ বিডিপি
মানে এই যে এই এডিপি কোণটা আর বিডিপি কোণটা এটা সমান 90 ডিগ্রি, এটা তোমরা জানো। আর তোমরা এটা জানো যে পিডি বাহু ইকুয়াল টু সাধারণ বাহু, মানে পিডি বাহু ইকুয়াল টু পিডি বাহু। আর তুমি এটুকু জানো যে এডি বাহু ইকুয়াল টু বিডি বাহু। তুমি একটু এই তিনটা আইডিয়া থেকে বলতে পারো যে আসলে ত্রিভুজ এপিডি সর্বসম ত্রিভুজ বিপিডি। তারপর এই কথাটা থেকে বলতে পারো সর্বসম থেকে বলা যায় এপি ইকুয়াল টু বিপি। এপি ইকুয়াল বিপি। হ্যাঁ, তার মানে তুমি এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করে ফেললা। হ্যাঁ, এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করে ফেললা যে এই কথাটা সত্য। তার মানে আমি একটু বলতে পারি যে কোনো একটা দুইটা যদি ফিক্স পয়েন্ট থাকে এ আর বি, তাহলে এই সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দু যদি পি নেই, তাহলে এপি আর বিপি সমান হবে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রমাণ করলাম। এখন খেয়াল করো, তুমি যদি প্রমাণ একবার করে ফেলছো, তাহলে এইবার তুমি এই পিকিউ এর সমীকরণ বের করার সময় এই প্রমাণ করা ফ্যাক্টটা কাজে লাগাতে পারো। কিভাবে? তুমি চলমান বিন্দুটা বলছিলাম না, সঞ্চার পথের জন্য চলমান বিন্দু লাগে। চলমান বিন্দু তোমার ধরে নাও পি এক্স কমা ওয়াই ধরলাম। তারপর কি করবো, শর্তটা কি ছিল? শর্তটা তুমি একটু আগে প্রমাণ করলা। এই যে শর্তটা হচ্ছে ছিল এটা, যে এপি ইকুয়াল টু বিপি। এই শর্তটা তুমি একটু আগে প্রমাণ করলা। তাহলে এইখান থেকে তুমি খেয়াল করো, এ থেকে পি এর দূরত্ব মানে কি? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার না? এটা রুট, এটা হচ্ছে এ থেকে পি এর দূরত্ব। সিমিলারলি বি থেকে পি এর দূরত্ব কিভাবে বের করবা? বি থেকে পি এর দূরত্ব হচ্ছে তোমার এক্স মাইনাস সেভেন হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এইট হোল স্কোয়ার, তাই না? এখান থেকে তুমি আসলে এই পিকিউ রেখার সমীকরণ বের করে ফেলতে পারবে না। আমি অলরেডি তুমি একটু বুঝো, আমি জ্যামিতি থেকে এই জিনিসটা প্রমাণ করছি, জ্যামিতি দিয়ে এই জিনিসটা প্রমাণ করে ফেললাম যে এই যে এপি ইকুয়াল টু বিপি। তারপর এই ফ্যাক্টটা আমি আসলে ব্যবহার করে এই পিকিউ রেখার সমীকরণটা বের করতে পারবো। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি। এখন একটু খেয়াল করো, আমি এটা কেন বললাম, কারণ হচ্ছে খেয়াল করো, তুমি সঞ্চার পথ দিয়ে তুমি একটা সরলরেখার সমীকরণ বের করে ফেললা। এই পি কিউ সরলরেখার সমীকরণ তুমি সঞ্চার পথ দিয়ে বের করলা। তার জন্য তোমার এই পি মুভিং পয়েন্ট বা চলমান বিন্দুটা তোমার লাগলো, এবং তুমি একটা শর্ত তুমি ম্যাথমেটিক্যালি জিওমেট্রিক্যালি প্রমাণ করলা। দেখো এই শর্তটা তুমি আসলে নিজে থেকে বের করে নিয়ে আসলা, যে আমার শুধু বলা ছিল যে এটা লম্ব সমদ্বিখণ্ডক হবে। সেখান থেকে তুমি এই শর্তটা প্রমাণ করে নিয়ে আসলা। তারপর এই শর্ত ব্যবহার করে, এই চলমান বিন্দু ব্যবহার করে তুমি সমীকরণটা বের করে ফেলতে পারছো। এই আইডিয়াটা কি এখানে বোঝা গেছে? জি। আচ্ছা, এখন মজার ব্যাপারটা খেয়াল করো। এখন আমরা আবার আগের প্রবলেমে ফেরত যাই। এখানে আমাকে কি বের করতে বলছে বলো তো? লম্ব সমদ্বিখণ্ডক বের করতে বলছে, কোণের সমদ্বিখণ্ডক বের করতে বলছে না? আচ্ছা, আমি একটু যাই এরপরেটা দেখা। এখন দেখো, তোমাকে দুইটা সরলরেখা আছে, এটা সরলরেখা আর ধরো এই লাল দুইটা সরলরেখা আছে। এটা ধরো 1 নম্বর সরলরেখা, এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা। এখন আমাকে এই কেসে কি বের করতে বলছে? ধরো এই পার্পেলটা বের করতে বলছে। এই পার্পেলটা হচ্ছে তোমার কোণের সমদ্বিখণ্ডক। এখন আমার কোণের সমদ্বিখণ্ডক বের করতে বলছে। আমরা এখানে কি করতেছিলাম? লম্ব সমদ্বিখণ্ডক বের করছিলাম, এ আর বি দেওয়া ছিল। আর এখানে কোণ দুটা এই রেখা ধরে দেওয়া আছে, আমার কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে। খেয়াল করো, তাহলে আমি একটা কাজ করি, এই কোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য এই কোণের সমদ্বিখণ্ডক করবো একটা চলমান বিন্দু পি এক্স কমা ওয়াই নেই, নিলাম। এটা কি বুঝছো? তাহলে আমি চলমান বিন্দু নিয়ে ফেলছি না? চলমান বিন্দু আমি আসলে নিয়ে ফেলছি। চলমান বিন্দু কোনটা? পি এক্স কমা ওয়াই। এখন আমার একটা শর্ত লাগবে, রাইট? এখন কথা হচ্ছে, তোমাদের একটু আগে দেখালাম না, তুমি একটু আগে জ্যামিতি দিয়ে একটা শর্ত বের করে নিয়ে আসছিলা যে পি ইকুয়াল টু বিপি। এইখানেও আমরা একটা শর্ত বের করে নিয়ে আসার চেষ্টা করব। কারো কি অলরেডি কোনো আইডিয়া আছে এই শর্তটা কি হতে পারে? তোমরা এটা পড়ছো, এটাও তোমরা পড়ছো, সঞ্চয় পথে 2 নম্বর উপপাদ্য ছিল এটা। বাট আমি আসলে মানে পড়া বলতে মনে রাখার প্রয়োজন নাই, তুমি এখানে অ্যাকচুয়ালি জিনিসটা বের করে আনতে পারো কিনা, বাট তুমি কারো মনে থাকে বলতে পারো। এখন খেয়াল করো, আমার কি লাগবে? সঞ্চার পথের উপপাদ্যের জন্য একটা শর্ত লাগবে। এখন শর্তটা আমরা একটু আগে জ্যামিতি দিয়ে বের করে নিয়ে আসছিলাম। এই যে এখানে জ্যামিতি দিয়ে প্রমাণ করে ফেললাম, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখায় এপি ইকুয়াল টু বিপি। এই যে শর্তটা আমি জ্যামিতি দিয়ে বের করে নিয়ে আসছিলাম। এখন আমরা এইখানেও একটা শর্ত বের করে নিয়ে আসতে পারবো। কিভাবে? একটু খেয়াল করো, আমাদের এখানে কি বলা ছিল যে এই যে পার্পল লাইনটা, এই পার্পল লাইনটা আসলে কি? এই পার্পল লাইনটা হচ্ছে তোমার কোণের সমদ্বিখণ্ডক না? আচ্ছা, এটা কি বুঝছো? এটা কোণের সমদ্বিখণ্ডক কিন্তু দেওয়া আছে। তাহলে আমি একটু বলতে পারি না, দেখো তো, এই যে এই অংশটা আর এই অংশটা সমান, কারণ কোণের সমদ্বিখণ্ডক। এটা কি বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন খেয়াল করো, তোমরা এটা পড়ছো, তাও আবার দেখাই। এখন আমি পি বিন্দু থেকে এই 2 নম্বর সরলরেখার উপর ধরো একটা লম্ব টানলাম। লম্ব টানতে আমার কেউ মানা করেনি। ধরো এই লম্বটা টানলাম পি এ, আর এখান থেকে আরেকটা লম্ব টানলাম, এই লম্বটা টানলাম পি বি। এখন একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, ধরো এই ছেদ বিন্দুটা হচ্ছে ও। এইবারে তোমাদের আগের মতো, আগে কি করছিলাম? জ্যামিতি দিয়ে একটা শর্ত, এই যে শর্তটা তো আমি জানি না, কোনো শর্ত তো আমার জানা নেই। এখন আমি জ্যামিতি দিয়ে শর্তটা বের করে নিয়ে আসার চেষ্টা করতেছি। কিভাবে? আমাকে একটু খেয়াল করো, এই যে তোমার দুইটা ত্রিভুজ আছে এখানে, ত্রিভুজ দুটো খেয়াল করো একটু। এই যে এখানে একটা ত্রিভুজ আছে, আর এখানে আরেকটা কালার দেই,
এখানে আচ্ছা এটা তো অলরেডি ব্যবহার করছি, ধরো এই কালারটা দিই, তাহলে এই দুটা কমলা ত্রিভুজ আর নীল ত্রিভুজ, দুটা ত্রিভুজ আছে। একটু খেয়াল করো এই দুটা ত্রিভুজ কোনটা, একটা হচ্ছে তোমার ও পি বি একটা ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজ আছে কোনটা, ও এ বি একটা ত্রিভুজ, আসলে ও পি এ একটা ত্রিভুজ। একটু খেয়াল করো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি কি বলতে পারি, ওপি সাধারণ বাহু, ওপি ইকাল টু ওপি সাধারণ বাহু, তাই না? আরেকটা খেয়াল করো, আমরা যেহেতু এটা কোণের সমদ্বিখণ্ডক দেওয়াই আছে, তার মানে এই যে দুইটা দুইটা অ্যাঙ্গেল ব্রেকেট দেওয়া কোণ এই দুটো সমান, তার মানে কোণের সমদ্বিখণ্ডক দেওয়া আছে, এই কারণে আমি বলতে পারি এটা হচ্ছে তোমার পি ও এ কোণটা ইকুয়াল টু, আচ্ছা পি ও বি আগে লিখি, পি ও বি কোণটা ইকুয়াল টু পি ও এ কোণটা, মানে এই যে পি ও বি মানে এই যে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ আমাকে তো দেওয়াই আছে এটা কোণের সমদ্বিখণ্ডক। এটা কি বুঝছো? আর একটা জিনিস খেয়াল করো যে আমি যেহেতু লম্ব টানছি, তার মানে এই দুটো আসলে লম্ব, কারণ লম্ব টানার কারণে ও এ পি ইকুয়াল টু হচ্ছে তোমার ও বিপি, এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। এখন বলো তোমরা ত্রিভুজের কি পড়ছো, দুইটা সাধারণ দুইটা কোণ সমান আর একটা বাহু সমান, মানে তোমার দুইটা কোণ সমান আর একটা বাহু সমান হলে ত্রিভুজ দুটো আসলে সর্বসম হয়। তাহলে এই কথাটাকে আমি বলতে পারি আসলে এটাকে দেখাইতে হবে, দেখান লাগবে না, জ্যামিতি কতটুকু দেখাইতে হবে। আমি দেখান লাগবে না, এখানে একটা কারণ আছে, তোমাদের এটা মনে করায় দেওয়ার জন্য আমি এটা দেখাচ্ছি। তোমাদের এটা পরীক্ষায় আমি জানি না আসবে কিনা, তোমাদের এখানে একটা ফর্মুলা আছে, আমি ডাইরেক্ট ফর্মুলা না যায় তোমাদের এটা কেন আসে এই ফর্মুলাটা কেউ মনে রাখতে পারে না, মানে ফর্মুলাটা দেখতে খুব বিৎকুটিত, কেউ মনে রাখতে পারে না। সো তোমাদের এটা আইডিয়া দেওয়ার জন্য এটা প্রমাণটা দেখাচ্ছি, আর কোনো কারণ নেই, ঠিক আছে? খুব ইজি প্রমাণ, এই জন্য প্রমাণটা দেখাচ্ছি। তাহলে আমি একটু বলতে পারি যে তোমার ওপিবি এটা হচ্ছে সর্বসম ওপিএ, এটা কি বুঝছো? এখন দেখো সর্বসম হলে আমি এটা বলতে পারি না, দেখো তো এই যে লম্ব দূরত্ব এপি আর বিপি সমান, তার মানে একটু বলতে পারি পি এ ইকুয়াল টু পিবি। এই কথাটা কি বুঝছো, যে আমি জ্যামিতি দিয়ে এই শর্তটা প্রমাণ করে নিয়ে আসলাম, আমার এই কথাটা বুঝছো? জি ভাইয়া। তার মানে এই যে শর্ত দরকার ছিল আমার এতক্ষণ ধরে, এই শর্তটা আমি আসলে প্রমাণ করে ফেললাম, শর্তটা পাই গেছে। শর্তটা কি, পি এ ইকুয়াল টু পিবি, এই শর্তটা আমি আসলে পাই গেছি। এখন তোমরা এটা অলরেডি পড়ছো, একটু মনে করে দেখো, এটা সঞ্চয়পত্র 2 নম্বরের উপপাদ্য ছিল, তোমরা একটু পড়ছিলা যে কোন একটা দুইটা সরলরেখা যদি থাকে তাহলে এটা কোণের সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দু যদি তুমি নাও, তাহলে এখান থেকে লম্ব দূরত্ব, এই পি একটা লম্ব দূরত্ব না আর পিবি একটা লম্ব দূরত্ব না, তাহলে লম্ব দূরত্ব দুটা সমান। এটা কি বুঝছো? এটা তোমরা পড়ছিলা, তাও আবার একটু মনে করে দিলাম। এটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা এখন এটার অ্যাপ্লিকেশনটা দেখাই, তোমাদের এই প্রমাণটা দেখানোর আমার উদ্দেশ্য ছিল না, এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমি চাচ্ছি যে কোণের সমদ্বিখণ্ডকটা বের করব। এখন একটু খেয়াল করো, এই যে পার্পেলটা হচ্ছে আমার কোণের সমদ্বিখণ্ডক, মোটা পার্পেলটা, এই কোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য আমি তোমাদের বললাম একটা চলমান বিন্দু এখানে ধরে নিছি পি এক্স কমা ওয়াই, এবং তোমার এখানে একটা সরলরেখা আছে, তোমার ধরো এটা জেনারেলাইজ সরলরেখা ধরি, এটা হচ্ছে ধরো তোমার এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা। আর এখানে ধরো আরেকটা সরলরেখা আছে, এটা তোমার হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে তোমার 2 নম্বর সরলরেখা। এখন আমাকে উদ্দেশ্য হচ্ছে দেখো আমার এই 1 নম্বর সরলরেখা আর 2 নম্বর সরলরেখা এই দুটো দেওয়া আছে, আমার উদ্দেশ্য হচ্ছে এই যে পার্পেল মোটা কালারের পার্পেল রেখাটা এটা আমি বের করব। এখন এটা বের করার জন্য আমি কি করছিলাম, আমি বলছিলাম তোমাদের সঞ্চারপথ ইউজ করব, সঞ্চারপথের ধারণাটা ব্যবহার করব। সঞ্চারপথের ধারণাটা ব্যবহার করতে গেলে তোমার কি লাগে, সঞ্চয়পথের ধারণা, তুমি ধরো এটা নাম দিলাম, ধরো এটা নাম দিলাম পিকিউ, পিকিউ না ধরো পিকিউ দিলাম, আচ্ছা এই সরলরেখাটা হচ্ছে পিকিউ, এই পিকিউ আমি বের করতে চাচ্ছি। সঞ্চয়পথের আইডিয়াটা কিভাবে ব্যবহার করব, সঞ্চয়পথের জন্য একটা চলমান বিন্দু লাগে, আমি চলমান বিন্দু ধরে নিছি কাকে, পিকে, চলমান বিন্দু এটা হচ্ছে তোমার পি এক্স কমা ওয়াই। আর শর্ত, এখানে একটা শর্ত লাগে, এখন তোমাদের একটু আগে প্রমাণ করে দেখালাম, শর্তটা হচ্ছে কি, এই পি থেকে একটা লম্ব টানবো পি এ, আর পি থেকে এর উপর একটা লম্ব টানবো পিবি, এই দুটা লম্ব দূরত্ব আসলে সমান। এটা কি বুঝছো? শর্তটা হচ্ছে তোমার পি এ ইকুয়াল টু হচ্ছে পিবি। এটা ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। এখন এখন সবচেয়ে বড় পার্টটা, এখন খেয়াল করো, আমি শর্তটা কি পাইছিলাম, পি এ ইকুয়াল টু পিবি না? পি এ এর পরিচয় কি বলতো, পি বিন্দু থেকে এই 2 নম্বর সরলরেখার উপর লম্ব টানছি না, এটা পি এ না? এটা কি বুঝতেছো? জি ভাই। হ্যাঁ। এখন বলো লম্ব দূরত্ব বের করার ফর্মুলা তোমরা শিখে আসছো না, লম্ব দূরত্ব ফর্মুলা কিভাবে বের করতে হয়, এই লেফট হ্যান্ড সাইডে 0, রাইট হ্যান্ড সাইডে 0 রাখতে হয়, এই যে রাইট হ্যান্ড সাইডে 0 রাখতে হয় আছে, আর এখানে এই বিন্দুর উপর বসায় দিতে হয়। তাহলে এখানে সরলরেখাটা কি দেখো তো, a2x প্লাস b2y প্লাস c2, এখানে রাইট হ্যান্ড সাইডের মধ্যে x y এর জায়গায় বসায় দিতে হয়। বসায় দিতে হবে কি, দেখো তোমার বিন্দুটা কি x, y না, তাই বিন্দুটা বসায় দাও, বসায় দিলে x এর জায়গায় x বসাবা, y এর জায়গায় y বসাবা, তাহলে কি আসবে, এই p এর সমান কত আসবে, a2x প্লাস b2y প্লাস c2
ডিভাইড বাই কত আসবে বলো তো? এই যে এক্স স্কোয়ার, এই এক্স এর সহগ আর ওয়াই সহগ ভাগ করে দিতে হয় না, মনে আছে? তাহলে এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার, এটার রুট। একটু ক্লিয়ার সবার কাছে? আর এখানে তোমাদের বলছিলাম যে এখানে একটা মডুলাস নিতে হয়, কারণ হচ্ছে এটা ই, কারণ এটা হচ্ছে তোমার শর্ট মানে দূরত্ব। সিমিলারলি একটু খেয়াল করো, পি বিটা কি বলো তো? পি বিটা হচ্ছে তোমার পি থেকে বি এর লম্ব দূরত্ব না? এই পি থেকে বি এর লম্ব দূরত্ব না? এই দুই নম্বর এক নম্বর সরলরেখার লম্ব দূরত্ব না? তাহলে এটা সমান কি হবে বলো তো? এটা লেফট হ্যান্ড সাইডে এই বিন্দুটা বসায় দাও। তাহলে এটা হচ্ছে তোমার এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস, সরি বি ওয়ান ওয়াই না, বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান, আমি এক নম্বরে বসাইছি, এটা এক নম্বরে বসাইছি, ডিভাইডেড বাই এ ওয়ান এর স্কোয়ার প্লাস বি ওয়ান এর স্কোয়ার, এটার রুট। এটা একটা মডুলাস চিহ্ন, তাই তো? এখন খেয়াল করো, এখানে দেখো তো এক্স আর ওয়াই রয়ে গেছে না? তার মানে কি, আমি যদি এটাকে ভাঙাই তাহলে আমি আসলে এই এই পি কিউর একটা সমীকরণ পাই যাবো না? তোমরা আমার কথা বুঝছো? মানে x আর y এর মানটা বের করলে আমরা p q এর মানটা পাবো। এক্স্যাক্টলি, পি কিউর একটা সমীকরণ পাই যাবো। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি। আচ্ছা, তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন একটা ছোট্ট ঝামেলা আছে। আমি একটা প্রবলেম করি, প্রবলেম করলে ব্যাপারটা বুঝতে পারবো। ধরো তোমার কাছে দুইটা সরলরেখা আছে, একটা হচ্ছে তোমার এ এ এক্স না, আমি তোমাকে ই দেই, এক্সাম্পল দিই। ধরো এটা তোমার 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0, আর এটা ধরো তোমার 12x প্লাস 5y প্লাস 1 ইকুয়াল টু 0। ধরো এখন আমি বলতেছি কি, কোণের সমদ্বিখণ্ডক বের করবো, মানে এই লাল রেখাটা বের করবো। তোমাদের একটু আগে দেখাইলাম কোণের সমদ্বিখণ্ডক বের করার সিস্টেম কি, এর উপর থেকে যে কোনো একটা বিন্দু নিবা পি, এই পি থেকে এর উপর একটা লম্ব টানবা, এর উপর একটা লম্ব টানবা, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এক্স কমা ওয়াই। এখন কি করবা, তোমাদের একটু আগে বললাম যে লম্ব দূরত্ব হলে কি পি এ সমান পি বি হবে, এটা জ্যামিতিক্যালি দেখালাম। এখন এটা বের করো, পি এ মানে কি, পি থেকে এ বিন্দু মানে এই রেখার দূরত্ব, এই রেখার দূরত্ব কিভাবে বের করে? 12x প্লাস 5y, সরি 15 দেখি, 5y প্লাস 1 ডিভাইডেড বাই 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটার রুট, এটার মডুলাস, রাইট? জি। এটা সমান কত? পিবি। পিবি কত? পিবি হচ্ছে তোমার 3x প্লাস 4y প্লাস 1, এটার মডুলাস। এখানে এটা ইচেনো দিয়ে, এখানে হচ্ছে তোমার 3 স্কোয়ার 3 প্লাস স্কয়ার 4 প্লাস স্কোয়ার। 4 স্কয়ারের রুট। ডান। তাহলে এইবার এইটা একটু সুন্দর করে ক্যালকুলেশন করে দেখো তো এটা কত আসে। তাহলে দেখো মডুলাস অফ 12x প্লাস 5y প্লাস 1, নিচে হচ্ছে তোমার 13 ইকুয়াল টু, এখানে আসবে তোমার 3x প্লাস 4y প্লাস 1, নিচে হচ্ছে তোমার এটার মডুলাস, নিচে হচ্ছে তোমার 5। 5। এখন খেয়াল করো যে পি কিউ রেখার সমীকরণ আসলে বের হয়ে গেছে না? এখন তোমাদের মনে আছে যে দুই পাশে মডুলাস থাকলে কি করতে হয়? মডুলাস অফ এক্স ইকুয়াল টু মডুলাস অফ ওয়াই। তোমাদের বলছিলাম যে দুই পাশে মডুলাস থাকলে একটা উঠাই দিই, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, এটাকে উঠাই দিব। তাই তো? তাহলে এখানে খেয়াল করো, আমি এটাকে বলতে পারি না এরকম, দেখো তো 12x প্লাস 5y প্লাস 1, এটা সমান আমি আসলে বলতে পারি প্লাস মাইনাস, এটা ডিভাইড বাই 13 ছিল, সরি, এটা সমান বলতে পারি প্লাস মাইনাস 3x প্লাস 4y প্লাস 1 ডিভাইড বাই 5, তাই না? এখন এই ক্যালকুলেশনটা শেষ করে ফেলা তো, দেখো তো কত আসে। তাহলে এটা তুমি এখন দেখো প্লাস মাইনাস আছে না, তার মানে প্লাস মাইনাসে তুমি প্লাস চিহ্ন নিলে একটা সমীকরণ পাবা, মাইনাস চিহ্ন নিলে একটা সমীকরণ পাবা, রাইট? এটা কি বুঝতেছো? দেখো প্লাস চিহ্নটা যদি নেই, আমি পজিটিভ চিহ্নটা নেই, পজিটিভ চিহ্ন নিলে কি আসবে? পজিটিভ চিহ্ন নিলে আসবে এরকম যে তোমার 12x প্লাস 5y প্লাস 1 ডিভাইডেড বাই 13 ইকুয়াল টু আসতেছে তোমার 3x প্লাস 4y প্লাস 1 ডিভাইড বাই 5। এখান থেকে দেখো তোমার কি আসে, এটা আসবে তোমার 5 12 60x প্লাস 5 5 25y প্লাস 5 ইকুয়াল টু 3 13 39x প্লাস 4 13 52y প্লাস 13। তাহলে এখান থেকে কি পাইলাম? এখান থেকে তুমি পাবা যে তোমার এখান থেকে 60 থেকে 40 গেলে এটা 21 আসবে মনে হয়, ঠিক আছে 21x, আর এখানে তোমার আসলে তোমার মাইনাস 25, তাহলে 26 এর 51, তাহলে 27 আসবে, 27y, আর এটা আসবে তোমার মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা সমীকরণ পাইলাম না? দেখো তো, এটা কি বুঝছো? জি। আচ্ছা, এখন সিমিলারলি মাইনাস নিলেও তুমি একটা সমীকরণ পাবা। তো মাইনাস নিলে কি আসবে? এটা তোমার 60x প্লাস 25y প্লাস 5 ইকুয়াল টু, এদিকে আসবে তোমার মাইনাস 39x মাইনাস 52y মাইনাস 13। এখান থেকে তুমি একটা ইকুয়েশন পাবা, সেই ইকুয়েশনটা ধরো কিরকম আসবে, এটা আসবে তোমার 90 99x, আর এটা আসবে তোমার 5 আর 2 এর 7,
তারপরে 5 আর 2 এর 7, এটা আসবে 77 77y, আর এটা আসবে 8 3 21y, 21 করে 0। তাহলে আমি এখন দেখো তো দুইটা সমীকরণ পেয়ে গেছি না, তার মানে এই দুইটাই আসলে আমার পিকিউ এর সমীকরণ হতে পারে। এটা কি বুঝছো? এখন একটা কথার উত্তর দিতে পারবা? আমি আসলে বের করতে চাচ্ছিলাম লম্ব সমদ্বিখণ্ডকের ভুল সমীকরণ। হয়েছে আপনার। হইতে পারে, আমি শিওর নাম এখানে কি বলেছে, 18 হবে এটা, রাইট? জি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন খেয়াল করো, একটা কথার উত্তর দিতে পারবা? আমি চাচ্ছিলাম লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে, এখানে একটা সমীকরণ না এসে দুইটা সমীকরণ আসলো কেন? ওই যে প্লাস মাইনাস নিছি। সেটা তো বুঝলাম প্লাস মাইনাস নেওয়ার কারণে, কিন্তু দুইটা সমীকরণ আসা মানে কি এটা বলতে পারবা? দুইটা ওই যে ওই যে কোণ পি বিন্দু অর্ধেক থেকে হয়ে একটু খেয়াল করো, তোমাদের পি দেখায় বিন্দু আস। থেকে হ্যাঁ হ্যাঁ, বলো বলো। পি বিন্দু থেকে এ এর দূরত্ব আর বি মানে হ্যাঁ বি ঠিক আছে, রেখাটার একটা জিনিস দূরত্ব। খেয়াল করো, এখানে লম্ব সমদ্বিখণ্ডক আসলে দুইটা, কোণের সমদ্বিখণ্ডক দুইটা হতে পারে না। তার মানে একটু বুঝলাম যে একটা সমীকরণ হবে এই যে এইটার, আর আরেকটা হবে অন্যটার। এটা কি বুঝছো? মানে আমার দুইটা দুইটা সরলরেখা, দুইটা সমীকরণ আসছে, মানে হচ্ছে একটা হবে এই পাশেরটা, ধরো তোমাকে কালার করি, একটা হবে তোমার এই যে নীলটা, আর একটা হবে তোমার এই কমলাটা। মানে তোমার দুইটা সমীকরণ আসছে না, একটা সমীকরণ নির্দেশ, কোনটাকে নির্দেশ করবে এটা আমি এখনো জানি না, বাট আমি একটু শিওর যে এই দুটো সমীকরণের একটা হবে নীলটার জন্য, ধরো আমি ধরে নিলাম, ধরো এটা হবে কমলাটার জন্য, আর তোমার এটা হবে তোমার নীলটার জন্য। এটা কি বুঝছো? আমি কি এটা বুঝাতে পারছি? জি আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমি একটু সামারাইজ করি। সামারাইজ করলে জিনিসটা এরকম দাঁড়ায়, আমার কাছে যদি তোমার দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, একটু ভালো করে বুঝো, আমার কাছে দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এখন এখান থেকে তোমার, আমার উদ্দেশ্য হচ্ছে দুইটা সরলরেখার সমীকরণ বের করা, সমরেখা না, কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা। তোমাদের একটু আগে প্রমাণ করে দেখালাম যে এখানে দুইটা লম্ব দূরত্ব সমান হয়। এই কারণে আমি এই যে দুইটা সরলরেখা আছে, এই দুইটা সরলরেখার সমীকরণকে একবারে লিখতে পারি এইভাবে, যে এই যে বেগুনি আর কমলা আর এই যে নীল সরলরেখাটা আমি এভাবে লিখতে পারি যে দেখো এই প্রথমটা থেকে দূরত্ব, মানে এই পি এক্স ওয়াই ধরো, এখানে পি এক্স ওয়াই ধরে নাও, তাহলে তোমার দুইটা সমীকরণকে একবারে লিখতে পারো। এই প্রথমটাতে বসায় দাও, প্রথমটাতে বসাইলে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ারের রুট, এটা ইকুয়াল টু হবে প্লাস মাইনাস, তোমার একটু মনে আছে যে প্লাস মাইনাস নিয়েছিলাম আমরা এখানে, এই প্লাস মাইনাসটা এই জায়গায়, জি আর প্লাস মাইনাস কি বলে এখানে আসবে তোমার এ টু এক্স a2x প্লাস বি টু ওয়াই b2y প্লাস সি টু ডিভাইড বাই রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার। এটা হচ্ছে তোমার, আমরা এই যে দুইটা সরলরেখা পাইছিলাম, ধরো একটা আমি জানি না কোনটা কি হবে, একটা হবে তোমার এই নীলটার, আর একটা হবে কমলাটার সমীকরণ। প্লাস নিলে একটা পাবা, মাইনাস নিলে একটা পাবা। এটা কি বুঝছো? জি এখন বুঝতে পারতেছো আমি আসলে ধুম করে কেন এই ফর্মুলাটা দেখাইলাম না? কারণ এই ফর্মুলাটা দেখলে মানুষজনের মানে মাথা খারাপ হয়ে যায় যে এত বিশাল একটা ফর্মুলা কোত্থেকে আসলো, কেন আসলো, কিভাবে। সেটা মনে রাখার সিস্টেম কি, এটা মনে রাখবা যে এই যে কোনো একটা বিন্দু নিয়ে প্রথমটার জন্য দূরত্ব বের করবা, এটা হচ্ছে একের থেকে দূরত্ব ইকুয়াল টু প্লাস মাইনাস দুইয়ের থেকে দূরত্ব। 2 এর থেকে দূরত্ব। এটা কি বোঝা গেছে সবার কাছে? এই জিনিসটা কি ক্লিয়ার সবার কাছে? এখানে কার কোনো প্রশ্ন আছে? এই ফর্মুলাটা মনে রাখবে, এটা আসলে এই চ্যাপ্টারের মেইন বেসিক আইডিয়া। ঠিক আছে, এখন তুমি এটা মনে রাখতে পারো, আবার তুমি মাথায় এটা রাখবা যে আচ্ছা এখানে পি একটা বিন্দু নিব, এখান থেকে একটা লম্ব দূরত্ব টানবো পি এ, আর এখানে একটা লম্ব দূরত্ব টানবো পি বি। তাহলে আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে তোমার পি এ ইকুয়াল টু পি বি। আর এটা কেন হয় তোমরা আসলে সঞ্চয়পথের সমীকরণের উপপাদ্য হিসেবে পড়ে আসছো, আমি এটা তাও এখানে প্রমাণ করে দেখাইছি যে সঞ্চয়পথের উপপাদ্যটা কেন আসে। এটা কি সবার কাছে ক্লিয়ার? এই যেখানে দেখাইছি। আমার কাছে ক্লিয়ার। সো এটা হচ্ছে ফর্মুলা। এখন তোমাকে যদি আমি ডাইরেক্ট ফর্মুলাটা বলে দিই, তুমি ডাইরেক্ট ফর্মুলাটা মনে রাখতে পারো, অথবা এটাকে এভাবে মনে রাখবা যে একের থেকে লম্ব দূরত্ব পি এ ইকুয়াল টু প্লাস মাইনাস দুইয়ের থেকে লম্ব দূরত্ব পি। আর তোমরা লম্ব দূরত্বের ফর্মুলা অলরেডি শিখে আসছো। এটা কি সবার কাছে ক্লিয়ার? আর প্লাস মাইনাসের ফিলোসফিটা হচ্ছে, জি ভাইয়া। প্লাস নিলে একটা পাবা, মাইনাস নিলে আরেকটা পাবা। এটা কি সবার কাছে সবাই বুঝছো?
আচ্ছা, এটা বুঝে থাকলে তোমরা কিছুক্ষণ ব্রেক নিতে পারো, তারপর আমরা আর ছোট দুইটা টপিক আছে ওটাতে যাই শেষ করে দেবো। আচ্ছা আচ্ছা, আমরা আবার শুরু করি। এখন আমরা একটু আগে বলতেছিলাম যে খেয়াল করো যে আমরা এখানে জাস্ট একটা প্লাস মাইনাস দিয়ে ছেড়ে দিয়েছিলাম। আমরা জানতাম না যে কোন সমীকরণটা বের করা মানে কোনটা কিরকম হবে, মানে কোন সমীকরণের সমীকরণ মানে কোন রেখার সমীকরণ কোনটা হবে এটা আমি জানতাম না। খালি একটু জানতাম যে প্লাস মাইনাসের মধ্যে একটা হবে এই নীলটা আর একটা হবে কমলাটা। ঠিক আছে, এখন আমরা আসলে চেষ্টা করব যে কোন সমীকরণটা কোনটা, মানে কোন রেখার সমীকরণ কোনটা সেটা বের করার চেষ্টা করা। ঠিক আছে, একটু খেয়াল করো। এখন আমাদের টপিকটা হচ্ছে একটু খেয়াল করো, এই যে আমাকে বলা আছে দেখো স্থূল কোণ ও সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড। মানে একটু খেয়াল করো, আমরা আগের ছবিটা একটু খেয়াল করি। তোমার আগের ছবিটা কি ছিল, তোমার এখানে আগের ছবি এরকম ছিল, তোমার এখানে দুইটা রেখার সমীকরণ পাওয়া সম্ভব ছিল। তোমার একটা ছিল তোমার এই যে নীলটা, আরেকটা ছিল কমলাটা। একটু খেয়াল করে দেখো, যদি এরা দুইজন লম্ব না হয় তাহলে আসলে একজন হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এই যে নীলটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আর এটা হবে তোমার স্থূলকোণের সমদ্বিখণ্ডক, রাইট? এটা তো বুঝছো, রাইট? মানে একটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বলতে বোঝাচ্ছি এই দুইটার মধ্যবর্তী যে সূক্ষ্মকোণটা আছে সেই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হচ্ছে আমার নীলটা, আর এই যে বড় স্থূলকোণটা আছে স্থূলকোণের সমদ্বিখণ্ডটা হচ্ছে আসলে কমলাটা। এখন আমরা একটু আগে বলতেছিলাম যে আমরা শুধুমাত্র এখানে যেটা করতেছিলাম যে ধরো a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ারের রুট ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে তোমার a2 স্কোয়ার a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এটা দিয়ে প্লাস মাইনাস দিয়ে বলে দিয়েছিলাম যে এখানে একটা হবে সূক্ষ্মকোণে একটা হবে স্থূলকোণে, বাট কোনটার সমীকরণ কি হবে সেটা আমি বের করতে পারতেছিলাম না। এখন আমরা আসলে চেষ্টা করবো যে কোনটার সমীকরণ কি সেটা আসলে বের করার চেষ্টা করা। এটা কি বুঝতে পারছো? ব্যাপারটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে এইটা কোনটা সমীকরণ যে কি হবে সেটা বের করার জন্য কয়েকটা অ্যাপ্রোচ আছে। আমরা এখন যে অ্যাপ্রোচটা ফলো করব সেটা প্রমাণটা একটু ঝামেলার, সো আপাতত এই প্রমাণটা তোমাদের জানা দরকার নেই। আপাতত একটু মনে রাখবা যে আমরা এখন একটা টেস্ট করব, ঠিক আছে? টেস্ট করে দেখব যে কোনটার জন্য সমীকরণ কোনটা হবে। এই টেস্টটা একটু তোমরা মনে রাখবা আপাতত। আর এই প্রমাণটা বোঝা যে খুব কঠিন তা না, বাট একটু তোমাদের এই মুহূর্তে থাক, তোমাদের পরবর্তীতে কোনো এক সময় দেখানো যেতে পারে যে এই প্রমাণটা আসলে কিভাবে আসে, ঠিক আছে? সো এখানে আমরা একটা টেস্ট করব, ঠিক আছে? এই টেস্ট করে চেক করব যে কোনটা স্থূলকোণ হবে কোনটা সূক্ষ্মকোণ হবে। একটু খেয়াল করো, টেস্টটা খুবই ক্রিটিক্যাল। একটু খেয়াল, মানে ক্রিটিক্যাল মানে খুবই মানে ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল না মানে ক্রিটিক্যাল মানে কঠিন না। একটু খেয়াল করো, আমরা কি করছিলাম, আমাদের দুইটা সরলরেখা ছিল না, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 একটা সরলরেখা, আর একটা সরলরেখা ছিল তোমার a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তোমার দুটো সরলরেখা ছিল। এখন আমরা একটা টেস্ট করে বলবো কোনটা স্থূলকোণ কোনটা সূক্ষ্মকোণ। একটু মনে রাখবে, এটা একটু খেয়াল করো। টেস্টটা হচ্ছে তোমরা এই মানটা বের করবা, a1 a2 প্লাস b1 b2। একটু বুঝো, a1 a2 মানে কি? এ দেখো a1 মানে হচ্ছে x এর সহগ, এই প্রথমটার x এর সহগ, পরেরটার y এর সহগ, a1 a2 আর b1 b2। এই রাশিটার মান বের করবা। কথাটা কি বুঝতে পারছি? তোমরা এই রাশিটার মান বের করবা। এখন একটু খেয়াল করো, যদি তুমি এই রাশিটার মান বের করো, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই রাশিটার মান যদি পজিটিভ আসে, এই রাশিটার মান যদি পজিটিভ হয়, একটু খেয়াল করো, এই রাশিটার মান যদি পজিটিভ আসে তুমি এই মানটা বের করবা। মানটা বের করে দেখবা যেটা মানটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। যদি পজিটিভ আসে তাহলে এখানে দেখো দুটা চিহ্ন ছিল না, প্লাস মাইনাস ছিল না, তাহলে মনে রাখবা পজিটিভ আসলে প্লাস চিহ্ন নিলে স্থূলকোণ পাবা, আর মাইনাস চিহ্ন নিলে সূক্ষ্মকোণ পাবা। আমি কথাটা বুঝতে পারছি? তুমি একটা টেস্ট করবা, a1 a2 প্লাস b1 b2, এই মানটা বের করবা। এই মানটা যদি পজিটিভ আসে তাহলে প্লাস চিহ্ন, এই যেখানে প্লাস চিহ্ন আছে না, এই প্লাস চিহ্ন নিলে স্থূলকোণ পাবা, আর মাইনাস চিহ্ন নিলে সূক্ষ্মকোণ পাবা। আর যদি উল্টা আসে তাহলে বুঝতেই পারতেছো উল্টাটা হবে। মানে এখানে খেয়াল করো, এই টেস্টটা আবার মানে টেস্টটা করবা আর কি, টেস্টটা একবারই করবা, a1 a2 প্লাস b1 b2। এই মানটা যদি তোমার নেগেটিভ আসে তাহলে মাইনাস প্লাস চিহ্ন নিলে পাবা স্থূলকোণ, মানে উল্টা হয়ে যাবে, এটা এভাবে লিখি, আমি উল্টা করে লিখি, মাইনাস চিহ্ন নিলে পাবা স্থূলকোণ আর প্লাস চিহ্ন নিলে পাবা সূক্ষ্মকোণ, মানে আগেরটা হচ্ছে উল্টা যাবে। এই টেস্টটা করে তোমাকে আসলে চেক করতে হবে কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক কোনটা
সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। ব্যাপারটা কি বুঝতে পারছি আমি? জি। আচ্ছা, এখন তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল বলতে আগে যে ম্যাথটা করছিলাম সেখানে আমরা চলে যাব। যে এখানে দেখো, এখানে আমরা করছিলাম না, দেখো তো এখানে কি প্লাস চিহ্ন নিয়েছিলাম না, এটা প্লাস চিহ্ন নিয়ে পাইছিলাম না, আর এটা আসলে মাইনাস চিহ্ন নিয়ে পাইছিলাম। মাইনাস চিহ্ন, নেগেটিভ চিহ্ন না। আচ্ছা, এটা আমি মাইনাস নিয়ে পাইছিলাম, এটা মাইনাস চিহ্ন নিয়ে পাইছিলাম। এখন তোমাদের বলতে যাচ্ছি যে তোমার স্থূলকোণ কোনটা, সূক্ষ্মকোণ কোনটা, সেটা আমরা এখন বের করার চেষ্টা করবো। তাহলে আমরা তোমাদের কি বলছিলাম, টেস্ট করতে। টেস্টটা কি, এখানে তোমার দুটো সরলরেখা সমীকরণ দেওয়া ছিল। একটু খেয়াল, আমি নিচে যাই, দেখো তোমার সরলরেখা সমীকরণ কি দেওয়া ছিল, তোমার 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 এক নাম্বার ছিল, আরটা ছিল তোমার 12x প্লাস 5y প্লাস 1 ইকুয়াল টু 0, এটা তোমার দুইটা ছিল। তোমাদের বলছিলাম তোমাদের টেস্টটা কিভাবে করবা, a1 a2 প্লাস b1 b2 এটা করবা। করো, দেখো কি আসে। a1 a2 মানে কি, এখানে a1 হচ্ছে তোমার 3, এটা হচ্ছে তোমার a1, আর a2 হচ্ছে তোমার 12, তাহলে এখানে হচ্ছে তোমার 3 গুণ 12 প্লাস এখানে হচ্ছে তোমার b1, এটা হচ্ছে তোমার b1, আর এটা হচ্ছে তোমার b2, তার মানে এটা হচ্ছে a2। তাহলে b1 b2 হচ্ছে তোমার 4 5 এ 20। এই এই মানটা কত আসতেছে, 3 বারং 36 প্লাস 20, তার মানে হচ্ছে 56। এই মানটা পজিটিভ আসছে না, এটা কি বুঝতেছো? এই মানটা পজিটিভ আসছে, তার মানে জি হচ্ছে, ভাই। জি জি। তার মানে হচ্ছে আমি প্লাস চিহ্ন যেটা নিছিলাম, মানে এই প্লাস চিহ্ন নিয়ে যেটা পাইছিলাম, প্লাস চিহ্ন নিয়ে পাওয়াটা হবে আসলে স্থূলকোণেরটা, স্থূলকোণ। আর মাইনাস চিহ্ন নিয়ে যেটা পাইছিলাম সেটা হবে আসলে সূক্ষ্মকোণেরটা। এটা কি ক্লিয়ার সবার কাছে? এবার বলো, প্লাস চিহ্ন নিলে কোনটা পাইছিলাম, এইটা, মানে তোমার এই 21x মাইনাস 27y মাইনাস 8 ইকুয়াল টু 0, এটা হবে আমার স্থূলকোণেরটা, এটা হবে আমার স্থূলকোণেরটা। স্থূলকোণেরটার কালার কি ছিল, কালারটা ম্যাচ করে দিই। স্থূলকোণ, আচ্ছা যাও, র্যান্ডমলি দিছিলাম, মিলে গেছে আর কি। তো স্থূলকোণের কালারটা ছিল তোমার কমলা, কমলাটা হচ্ছে তোমার, আচ্ছা এর নিচে তোমার স্থূলকোণের কালারটা ছিল কমলা, কমলাটা হচ্ছে তোমার আসলে স্থূলকোণ, আর আরেকটা যেটা পাইছিলাম সেটা আসলে সূক্ষ্মকোণ হবে। মানে সূক্ষ্মকোণ হচ্ছে তোমার এই যে 99x প্লাস 77y প্লাস 18 ইকুয়াল টু 0, এটা ছিল তোমার স্থূলকোণেরটা। মানে এটা আসছিল এরকম, এই রেখাটা। এটা কি বুঝছো? তার মানে আমি এই যে এখানে যে টেস্টটা করলাম, এই টেস্টটা দেখে বুঝে যেতে পারলাম যে কোনটা আসলে স্থূলকোণের হবে, কোনটা আসলে সূক্ষ্মকোণের হবে। এই টেস্টটা ইম্পর্টেন্ট। এটা কি ক্লিয়ার সবার কাছে? হুম। এই ব্যাপারটা কি বুঝছো সবাই? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমি একটা প্রবলেমে চলে যাই। আসলে আমার কাজ বেসিক্যালি শেষ, আর একটা ছোট্ট কাজ বাকি আছে, ওটা একটু বুঝাইলে আমার কাজ শেষ, ঠিক আছে? সো আমি একটা প্রবলেমে চলে যাই, সেটা হচ্ছে একটু খেয়াল করো আমাকে এখানে। আচ্ছা প্রবলেমটা, আচ্ছা সমস্যা নেই, প্রবলেমটা আমি লিখে নেই, লিখতে ভুলে গেছি। আচ্ছা খেয়াল করো, যাও তোমাকে যদি তাহলে বলে, ধরো তোমাকে বললাম যে করছিলাম এটা, আচ্ছা এখানে ধরো তোমাকে বললাম যে স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা বের করো, তাহলে কি তোমার দুইটাই বের করার দরকার আছে? তুমি এই টেস্টটা আগে করে নিবা, এই টেস্টটা আগে করে নিয়ে বলবা যে যেহেতু এই টেস্টটা করার কারণে প্লাস চিহ্ন নিলে স্থূলকোণ পাওয়া যায়, তাহলে এইটাই বের করবা, আসলে নেগেটিভটা আর বের করার দরকার নেই। আর যদি দুইটাই চাই তাহলে দুইটাই বের করবা। এটা কি বুঝছো? জি। আচ্ছা, এটাতে কার কোনো প্রশ্ন আছে, মানে স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের টেস্ট করা নিয়ে কার কোনো প্রশ্ন আছে? টেস্টটা এখানে লিখে রাখছি, এটা একটু দেখবা। এটা আমি চাইলে আমি অ্যাকচুয়ালি এভাবে ছক করে মনে রাখি যে a1 a2 প্লাস b1 b2, এটা এই জিনিসটার চিহ্ন যদি আমি প্লাস পাই, এটা চিহ্ন যদি পজিটিভ পাই, আর এটা চিহ্ন যদি নেগেটিভ পাই, ঠিক আছে? এটা চিহ্ন পজিটিভ পাইলে, আর এখানে তোমার আরেকটা আছে, ওই যে প্লাস মাইনাসের মধ্যে এখানে আছে তোমার প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন। এখন প্লাস পাইলে তোমার এই মানটা পজিটিভ পাইলে প্লাস নিলে স্থূলকোণ, আর মাইনাস নিলে সূক্ষ্মকোণ। আর এখানে যদি মাইনাস পাই তাহলে প্লাস নিলে সূক্ষ্মকোণ, আর মাইনাস নিলে স্থূলকোণ। এটাকে এভাবে মনে রাখতে পারো, স্থূলকোণ। তোমরা যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো, বাট এটা মনে রাখতে হবে তোমাদের যে এইটা হচ্ছে আমার একটা টেস্ট। এই টেস্ট করে আমি বলে দিতে পারবো যে কোনটার জন্য কি হবে। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই, একটা স্ক্রিনশট নিতাম এটা। আর ওইটা তোমরা পুরা আমি তো তোমাদের পিডিএফ দিয়ে দিই, সো স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই। তোমরা দেখো না পিডিএফটা যে আমি ক্লাসরুমে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জি ভাইয়া জি ভাই, এটা কাজ করেন তো, এটা এর জন্য আমাদের অনেক সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা একটা প্রশ্ন আমাকে এখনো করো নাই। ভাইয়া।
আচ্ছা তোমরা আমাকে একটা, না বুঝলে আবার দেখতে পারি। আচ্ছা থ্যাংক ইউ, কিন্তু তোমরা একটা প্রশ্ন কিন্তু আমাকে এখনো করো নাই। খেয়াল করছো আমি তোমাদের বলছি পজিটিভ হইলে নেগেটিভ হইলে, আমি কি তোমাদের জিরো হওয়ার কথা বলছি? এটা জিরো যদি জিরো হয় তাহলে কি হবে বলো তো? জিরো A1 কি কোনো কোণের মান হয়? না না, কোন না তো, এই টেস্টের ভ্যালু জিরো আসতে পারে না। ও এই যে টেস্টের কথা বলতেছিলাম, এটা যখন জিরো জিরো হয় তাহলে কি করবা? কার কোনো আইডিয়া আছে টেস্টের ভ্যালু জিরো হলে কি হবে আসলে? না ভাইয়া, আচ্ছা একটু খেয়াল করো, আমার এখানে একটু খেয়াল করো, এটার ঢাল কত বলো তো? এক নম্বরের ঢাল কত? এক নম্বরের ঢাল হচ্ছে তোমার মাইনাস A1/B1 না? আর দুই নম্বরের ঢাল কত? মাইনাস A2/B2 না? সমকোণভাবে এক্স্যাক্টলি। দেখো খেয়াল করে, যদি তোমার এই দুটা হয় তার মানে খেয়াল করো আমি এটাকে এইভাবে লিখতে পারি A1 A2 ইকুয়াল টু মাইনাস B1/B2। তাহলে এখান থেকে একটু খেয়াল করো যে আমি লিখতে পারি A1/B1 ইন্টু A2/B2 ইকুয়াল টু বলতে পারি -1। তার মানে এখান থেকে দুইটা মাইনাস নিয়ে আসলে তো কারো যায় আসে না, কারণ মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এটা হচ্ছে তোমার M1 আর এটা হচ্ছে M2 ইকুয়াল টু -1। তার মানে বেসিক্যালি তোমার যদি A1B1 ইকুয়াল টু এই প্লাস A2B2 ইকুয়াল টু 0 হয়, তার মানে এই কথাটা মানে হচ্ছে লম্ব হবে, সরলরেখা দুটো লম্ব। আর লম্ব হইলে তো আর স্থূলকোণ সূক্ষ্মকোণের কোনো ব্যাপার থাকে না, থাকে? তো চারটা কোণ দুটো আসলে সবগুলো আসলে 90 ডিগ্রি না? এটা কি বুঝছো? তার মানে এখানে আরেকটা ঘর দিয়ে রাখবা যে যদি ইকুয়াল টু 0 হয় তার মানে সমকোণ, যেহেতু সমকোণ কাজেই স্থূল সূক্ষ্ম বলে কোনো ব্যাপার নাই। ঠিক আছে, এটা মানে হচ্ছে সমকোণ। আর সমকোণ হলে স্থূল সূক্ষ্মের কোনো ব্যাপার নাই, মানে এটা সমকোণ। জিরো হওয়া হচ্ছে পরস্পর লম্ব, লম্ব হলে তোমার এই কোণগুলো আসলে 90 ডিগ্রি হয়। এটা কি বুঝতে পারছো? সো তোমরা একটু প্রশ্ন করতে হবে, ঠিক আছে? বেশি বেশি প্রশ্ন না করলে জানতে পারবে না। এটা কি ক্লিয়ার হচ্ছে সবার কাছে? যে তোমরা পজিটিভ নেগেটিভ যদি হয়, এখন তোমাদের একটা ট্রিক করতে পারে কিভাবে? আমি তোমাকে দুটো সরলরেখা সমীকরণ দিয়ে বললাম যে এটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করো, তুমি গুণ করে দেখলে ইকুয়াল টু 0 আসছে, তাহলে তুমি কি বলবা? যে এটা যেহেতু লম্ব, এখানে কোনো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নাই, আনসার শেষ। ঠিক আছে, এই টাইপের ট্রিকি প্রশ্ন দিতে পারে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছি। সো একটু খেয়াল রাখবা, সো এটা মনে রাখবা, ইকুয়াল টু যদি 0 হয় তার মানে সমকোণ, সমকোণ হওয়া মানে হচ্ছে মানে স্থূল লম্বের কোনো ব্যাপার স্যাপার আসলে নাই। তোমার তখনও দুটো সমীকরণ আসবে, কিন্তু দুটো সমীকরণ আসলে লম্ব সমদ্বিখণ্ডক, মানে লম্ব বা 90 ডিগ্রি 90 ডিগ্রি সমদ্বিখণ্ডক। আর 90 ডিগ্রি সমদ্বিখণ্ডক আসলে স্থূলকোণ না সূক্ষ্মকোণ না, কাজে এটা সমকোণের সমদ্বিখণ্ডক। আর সমকোণের সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে তুমি আসলে সূক্ষ্ম স্থূল কিছুই বলতে পারো না। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি লাস্ট একটা টপিক দেখাবো, এটাও টেস্টিং এর ব্যাপার, বাট এটা একটু বুঝতে হবে, একটু খেয়াল করো। আচ্ছা, আমরা এতক্ষণ স্থূলকোণ আর সূক্ষ্মকোণ দেখতেছিলাম, এখন একটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে খেয়াল করো, মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। একটু বুঝো এই কথাটা মানে কি বলতো? মূল বিন্দুধারী, মূলবিন্দুগামী। 0 0 না না, ধারী, ধারী আর গামী এক জিনিস না। মূল বিন্দু ধারী মানে কি? ধারণকারী। 0 0 হ্যাঁ, মূল বিন্দু হচ্ছে তোমার 0 0, আর ধারী, মূল বিন্দু ধারী মানে কি? মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক মানে কি? মানে একটু চিন্তা করো, এটা একটু বিজার, কারণ এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, এই জন্য আমার বলা। তাছাড়া এই জিনিসটা আসলে খুব মানে কেন ইউজ করে মানুষজন আমি জানি না। এখন খেয়াল করো, তোমাকে ধরো বললাম এখানে তোমার একটা সরলরেখা আছে, ঠিক আছে? এখানে তোমার দুটো সরলরেখা আছে, এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা আর এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা। আমি তোমাকে এই দুটো সরলরেখার সমীকরণ দিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা মূল বিন্দু ধারী কোণের সমদ্বিখণ্ডক কোনটা? মানে মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এখানে খেয়াল করো, মূল বিন্দু কোথায় আছে দেখো তো? এই মূল বিন্দু এই জায়গায় আছে না, 0 0। এখন বলো তো কোন কোণটা মূল বিন্দু ধারণ করে আছে? এই কোণটা না? হ্যাঁ। মানে তোমার এই কোণের সমদ্বিখণ্ডক চাইছে, এই কোণের সমদ্বিখণ্ডক চাইছে, মানে মূল বিন্দু ধারণকারী যে কোণটা সেই কোণের সমদ্বিখণ্ডক চাইছে। আরেকটা কোণ যে আছে, এই যে এই কোণটাই কালো জায়গাটা, এই জায়গাটা কিন্তু মূল বিন্দু ধারণ করে নাই। তার মানে আমার এই লম্বা যে, মানে ধরো এটা বেগুনি দেই, সরি কমলা দেই, এই কমলাটা আমি চাই না, আমি চাইছি মূল বিন্দু ধারী কোণটা, সেটা সমীকরণ চাইছি। এটা কি বুঝছো? জি। এটা হচ্ছে মূল বিন্দু ধারীর ব্যাপার। ধারী মানে হচ্ছে কি, মানে মূল বিন্দুর পাশে? আর মূল বিন্দুর সাথে, মানে যে দিকটায় মূল বিন্দু, এখন চিন্তা করো, তোমাকে বলি আরেকটা ইয়াতে যাই, ধরো একটা অন্য টাইপের এক্সাম্পল আছে, ধরো তোমাকে বললাম এখানে আছে, এখন ধরো তোমার এরকম আছে, ঠিক আছে? এখন বলো এখানে মূল বিন্দু কোথায় আছে? মূল বিন্দু এই জায়গায় না?
এখানে কয়টা কোণ তৈরি হয়েছে একটু খেয়াল করো তো। এখানে তোমার অনেকগুলো কোণ তৈরি হয়েছে, এইখানে একটা কোণ তৈরি হয়েছে এই কোণটা, আর এর এর বিপরীত কোণ একটা তৈরি হয়েছে, আর এখানে আরেক টাইপের কোণ তৈরি হয়েছে, এটা ধরো এই এই একটা, আর একটা বিপরীত কোণ তৈরি হয়েছে। এখন বলো এই চারটা কোণের মধ্যে কোন কোণটা মূলবিন্দু ধারণ করে? নাম দিই, ধরো এই কোণটার এই সেকশনটা হচ্ছে এ সেকশন, মানে এই কোণটা ধরো এ কোণ, হলুদ কালারটা ভাইয়া। এটা হচ্ছে বি কোণটা, লাল কালারটা। হ্যাঁ এটা হচ্ছে তোমার সিটা, আর এটা হচ্ছে তোমার ডিটা। তাহলে লাল কালার। তাহলে এই যে এ কোণটা, এই এ কোণটা আসলে মূলবিন্দু ধারণ করে না, এটা কি বুঝছো? তার মানে আমি আসলে বলতে পারি কিভাবে? ধারণ করা মানে কি, ভাইয়া। কোথায় মূলবিন্দু কোথায় আছে? এই জায়গায় না? তা মূলবিন্দু কার মধ্যে আছে? এ বিন্দুর এ বি- এ হ্যাঁ এ সাইডে আছে, অংশে। হ্যাঁ এ কোণের অংশে, মানে এই এ সাইডের অংশে আছে না। তার মানে এই এ কোণটা হচ্ছে আসলে আমার মূলবিন্দু ধারী কোণ, এটা কি বুঝছো? তার মানে খেয়াল করো আমার এখানে আসলে দুইটা তাহলে সমদ্বিখণ্ডক হইতে, কি হ্যালো, হ্যাঁ ভাইয়া, তাহলে কি দিতে হবে না? দিতে হবে না বলতে? মানে ডি কি হচ্ছে মূলবিন্দুধারী হবে না না তাহলে? না মূলবিন্দু ধারী হবে না, কারণ তোমাকে বলতেছি একটু খেয়াল করো যে এই যে সরলরেখাটা এই মানে পুরো তলটাকে চার ভাগে ভাগ করছে। এই এ অংশ একটা তল, মানে হলুদ রঙের কালার করা অংশটা একটা তল, এখানে এই পাশে হলুদ রঙের কালার করা অংশ আরেকটা তল, এখানে বেগুনি রঙের কালার করা অংশটা একটা তল, আর এখানে বেগুনি রঙের কালার অংশটা আরেকটা তল। এই অংশটার মধ্যে মূলবিন্দু আছে। আমি আসলে চাচ্ছি মূলবিন্দু ধারী, মানে কোন অংশে মূলবিন্দু আছে, এটা কি বুঝছো? এতে। এতে। হ্যাঁ তার মানে হ্যাঁ, বুঝছি এখন। তার মানে মূলবিন্দু ধারী হচ্ছে তোমার এ অংশটা, এ হচ্ছে আমার মূলবিন্দু ধারী। তাহলে দেখো এ কোণের সমদ্বিখণ্ডক মানে কি, এটা না? এই যে এই বেগুনি এই কমলা কালার, এই সরি কমলা, এটা নীল কালারের অংশটা না? আমার এখানে দুটো সমদ্বিখণ্ডক হইতে পারে, কিন্তু আমি শুধুমাত্র এই নীল কালারটা চাচ্ছি। এই অন্য একটা যে ধরো এটা ধরো কমলা কালার দিই, এই কমলা কালারটা আমি আসলে চাচ্ছি না, মানে এটা আমার উদ্দেশ্য না, কমলাটা বের করার উদ্দেশ্য না, আমারটা নীলটা বের করার উদ্দেশ্য, কারণ নীলটা হচ্ছে মূলবিন্দু ধারণ করে আছে, এই জন্য এটাকে বলা হয় মূলবিন্দু ধারী। ঠিক আছে, এটা হচ্ছে মূলবিন্দু ধারী কোণের সমদ্বিখণ্ডক। এটা কি বুঝতে পারছো, মানে ব্যাপারটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ব্যাপারটা যতটা কমপ্লিকেটেড, টেস্টটা খুবই কমপ্লিকেটেড না, টেস্টটা খুব ইজি। আমি টেস্টটা দেখাই তোমাদের। আগের বারে টেস্ট কি ছিল মনে আছে? আগের বারে তোমার দুইটা কোণ ছিল a1x, একটা সরি দুইটা রেখা ছিল b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা ছিল। এখন আগের বারে আমরা টেস্ট করছিলাম কি সূক্ষ্মকোণ না স্থূলকোণ, কোনটা সমদ্বিখণ্ডক বের করব। এবার আমরা টেস্ট করতেছি মূলবিন্দু ধারণ করছে কোনটা, সেটা সমদ্বিখণ্ডক বের করব। একটু মনে রাখবে এই টেস্টটাও খুবই খুবই ইজি, টেস্টটা খুবই ইজি, কিন্তু কনসেপ্টটা একটু প্যাচালো লাগে অনেকের কাছে। টেস্টটা খুবই ইজি, টেস্টটা হচ্ছে তুমি এই মানটা বের করবা, c1 গুণ c2 এটা বের করবা। ঠিক আছে, এটা আমি আগের মতো ছক করে লিখি, c1 গুণ c2 বের করবা। এই c1 গুণ c2 বের করার ফলে যদি তোমার পজিটিভ আসে আর যদি নেগেটিভ আসে, ঠিক আছে, যদি পজিটিভ আসে তাহলে প্লাস চিহ্ন নিলে মূলবিন্দুধারী, আর মাইনাস চিহ্ন নিলে মূলবিন্দুধারী না, আর এখানে তুমি মাইনাস চিহ্নটা নেবে, মানে যে চিহ্ন আসবে সেই চিহ্নটা নেবে। এটা কি বুঝছো? মানে দুটার গুণফল যদি পজিটিভ আসে তাহলে প্লাস চিহ্ন নিলে মূলবিন্দুধারী, আর গুণফল যদি নেগেটিভ আসে তাহলে মাইনাস চিহ্ন নিলে মূলবিন্দুধারী। আবার বলি, এটা আমি একটু ক্লিয়ার করে লিখি, লিখলে এরকম আসে আবার বলেন ভাইয়া। যে একটু খেয়াল করো যে c1 c2 এই মানটা যদি পজিটিভ আসে তাহলে প্লাস চিহ্ন নিলে মূলবিন্দুধারী, প্লাস চিহ্ন নিলে মূলবিন্দুধারী, মূলবিন্দুধারী। আর মূলবিন্দুধারী কথাটা মানে কি সেটা আমি তোমাদের একটু আগে বললাম। আর যদি এটা নেগেটিভ আসে c1 ইন্টু c2, এটা যদি নেগেটিভ আসে তাহলে আসলে নেগেটিভ আসা মানে হচ্ছে মাইনাস চিহ্ন নিলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার মূলবিন্দুধারী। জি ভাই ক্লিয়ার। এটা কি বুঝছো? এটা সবার কাছে ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা তোমাদের আবার আগের এক্সাম্পলে চলে যাই। একটু খেয়াল করো তোমাদের আগের এক্সাম্পলটা কোথায় করছিলাম, এখানে করছিলাম নাকি কোথায়, হ্যাঁ এটা। এখানে খেয়াল করো, এখানে তোমার c1 c2 মানে কি, দেখো এখানে c1 c2 হচ্ছে তোমার দুটোই 1, দেখো এটা হচ্ছে তোমার c1 হচ্ছে 1, এটা হচ্ছে তোমার c1, এটা হচ্ছে তোমার c2। তাহলে এখানে করো c1 গুণ c2, এটা কত আসতেছে 1 ইন্টু 1, মানে এটা হচ্ছে তোমার 1, মানে এটা পজিটিভ আসতেছে। আর পজিটিভ আসলে প্লাস চিহ্ন নেওয়াটা হচ্ছে মূলবিন্দুধারী, প্লাস চিহ্ন নেওয়াটা হচ্ছে মূলবিন্দুধারী। প্লাস চিহ্ন নেওয়াটা মূলবিন্দুধারী মানে হচ্ছে তোমার প্লাস চিহ্ন নিয়ে কোনটা পাইছিলাম, এই যেটা 21x প্লাস মাইনাস 27, মানে এটা হচ্ছে তোমার 21x মাইনাস 27y মাইনাস 8 ইকুয়াল টু 0।
সো তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই দুটো সমীকরণ দিয়ে বলে যে আচ্ছা কোন সমীকরণটা মূলবিন্দুধারী, তাহলে কি করবা? এই টেস্টটা করে দেখবা যে কোন সমীকরণটা মূলবিন্দুধারী, জাস্ট খালি এই সমীকরণটা বসাই দিবা। এটা হচ্ছে তোমার আনসার। এটা কি বুঝছো? জি। আচ্ছা, তাহলে আমি আরেকবার লাস্ট টাইম সব পুরা যে রেজাল্টগুলো ছিল সেই রেজাল্টগুলো একটা জায়গায় সামারাইজ করে দিই। তোমরা একটু মনে রাখবা, এটা খুব মানে পেইনফুল একটা জিনিস, আমি বুঝতেছি। মানে এটা ফর্মুলাটা দেখতে খুব ভয়ঙ্কর, ঠিক আছে? এই জন্য মানে পোলাপাইন খুব ডিস্টার্ব হয়। সো এখানে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার কাছে এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। এটা তোমার দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই চিকনগুলার সমীকরণ আসলে আমার দেওয়া আছে। চিকনগুলা মানে হচ্ছে ধরো তোমার a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর এখানে আরেকটা দেওয়া আছে যে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এখন এক নাম্বার হচ্ছে তোমার এই যে বেগুনিয়ার দুইটা সরলরেখার সমীকরণকে আমি একবার এইভাবে লিখতে পারি যে a1x প্লাস b1y প্লাস c1, লম্বের সূত্র হ্যাঁ দিয়ে। লম্বের সূত্র দিয়ে। এটা আমি রিক্যাপ করতেছি তোমাদের জন্য। এটা হচ্ছে a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস লেফট হ্যান্ড সাইডে লম্ব দূরত্ব, এটা হচ্ছে লম্ব দূরত্ব a2x প্লাস b2y প্লাস c2, নিচে হচ্ছে রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। এটা হচ্ছে তোমার দুইটা সরলরেখার সমীকরণকে একবারে লেখা। মানে এটা আমি ধরো তোমাদের এই তোমাদের কনসিস্টেন্ট থাকি, এটা হচ্ছে দুইটা সমীকরণ একবারে লেখা, ঠিক আছে? দুটো সমীকরণ আসলে একবারে লেখা। এখন তারপর তোমাদের 2 নম্বরে একটা জিনিস দেখাইলাম, সেটা হচ্ছে টেস্ট। দুইটা টেস্ট দেখাইছি। টেস্ট নাম্বার 1 ছিল যে a1 a2 প্লাস b1 b2, এই টেস্ট করব। এটা যদি পজিটিভ আসে, তাহলে প্লাস চিহ্ন নিলে পাবো সূক্ষ্মকোণ, সরি উল্টা বলতেছি, প্লাস চিহ্ন নিলে পাবো স্থূলকোণ, আর মাইনাস চিহ্ন নিলে পাবো সূক্ষ্মকোণ। আর a1 a2 প্লাস b1 b2, এটা যদি নেগেটিভ আসে তাহলে প্লাস চিহ্ন নিলে পাবো, এটা যদি নেগেটিভ আসে তাহলে প্লাস চিহ্ন নিলে পাবো সূক্ষ্মকোণ, মানে উল্টায় যাবে আগেরটা, আর মাইনাস চিহ্ন নিলে পাবো স্থূলকোণ। আর আরেকটা টেস্ট তোমাদের একটু আগে দেখালাম, সেটা হচ্ছে 3 নাম্বার টেস্ট, যে c1 c2, এটা যদি পজিটিভ আসে তাহলে প্লাস চিহ্ন নিলে পাবো মূলবিন্দুধারী, আর তোমাদের একটু আগে কাহিনী করে বুঝালাম মূলবিন্দুধারী কথাটার মানে কি। আর c1 c2 এটা যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস চিহ্ন নিলে পাবো মূলবিন্দুধারী। এটা কি ক্লিয়ার সবার কাছে? এটা হচ্ছে আজকের পুরা দিন যেটা তোমাদের পড়ালাম সেটার সামারি। তোমাদের আমি এই সমীকরণটা বের করে দেখাইছি এবং সমীকরণটা বলছি যে সমীকরণটা দেখতে খুব বিটখুটে লাগতেছে, বাট বিটখুটে লাগলেও এটা মনে রাখবা, এই লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে 1 নাম্বার থেকে লম্ব দূরত্ব, এটা মুছে দিই, এটা হচ্ছে ধরো 1 নাম্বার থেকে। এই লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে তোমার প্রথম রেখা থেকে লম্ব দূরত্ব, মানে ফার্স্ট রেখা থেকে লম্ব দূরত্ব, ফার্স্ট রেখার লম্ব দূরত্ব, এটা হচ্ছে এটা। আর পরেরটা হচ্ছে তোমার সেকেন্ড রেখার লম্ব দূরত্ব। এটা হচ্ছে আজকে আমি যা পড়াইলাম তার সবগুলার সামারি। এটা কি বুঝছো? জি। সো এটা একটু বলতেছি আবার, আমি তোমাদের প্রথম দিকে জ্যামিতিক প্রমাণটা এই কারণে দেখাইলাম যে তোমাদের আমি যদি ধুম করে এই ফর্মুলাটা দেখাই দিতাম, এই ফর্মুলাটা দেখতে এমনি বিটখুটে, সো পোলাপানের মাথা এমনি খারাপ হয়ে যেত। সেই কারণে তোমাদের এখান থেকে একটা জিনিস দেখালাম যে তোমাদের এই যে লম্ব সমদ্বিখণ্ডকের মানে সমীকরণটা কিভাবে বের করা যায় সেটা বের করে একটা জ্যামিতিক প্রমাণ দেখালাম। তো সেখান থেকে এইখানে তোমার লম্ব সমদ্বিখণ্ডক থেকে এখানে জ্যামিতি দিয়ে প্রমাণ করে দেখালাম যে পি ইকুয়াল টু পিবি হবে। তারপর সেখান থেকে আমি এটা বলতে পারি যে 1 নাম্বার থেকে লম্ব দূরত্ব আর ইকুয়াল টু 2 নাম্বার থেকে লম্ব দূরত্ব। এই কারণে আমি আসলে এভাবে পড়ানোর চেষ্টা করছি। সো কার কোনো প্রশ্ন আছে এখানে? না ভাইয়া। আচ্ছা, কারো কোনো যদি প্রশ্ন না থেকে থাকে, এটা হচ্ছে তোমাদের সম্ভবত লাস্ট চ্যাপ্টার, সম্ভবত না অ্যাকচুয়ালি লাস্ট চ্যাপ্টার। এই লাস্ট চ্যাপ্টারের লাস্ট টপিক, এরপরে এই সরলরেখার চ্যাপ্টারের টপিকগুলো মোটামুটি শেষ। আর কাজেই তোমাদের এখন যেটা করতে হবে যে সবগুলা চ্যাপ্টার একটু দেখতে হবে। রিভিশন ক্লাস। হ্যাঁ, রিভিশন আমি নেক্সট দিন চেষ্টা করব তোমাদের সব প্রবলেম সলভ করে দিতে। যদি কোনো আগের চ্যাপ্টারগুলো একটু দেখবা, যদি কোনো প্রবলেম থেকে কোনো কনসেপ্টে প্রবলেম থাকলে আমাকে বলবা, আর ম্যাথ করবা যদি কোনো প্রবলেম থেকে বলবা। 1 নাম্বার কাজ। আর 2 নাম্বার কাজ হচ্ছে আমি তোমাদের গুগল ক্লাসরুমে একটা দিয়ে দিব, আমার কাছে গত বছরের টেস্ট পেপার আছে, সেখান থেকে একটা পিডিএফ দিয়ে দিব, যে ওখানে তোমার
টেস্ট পেপারের মোটামুটি এর আগের বছর পর্যন্ত যে কয়টা প্রবলেম আসছে সে কয়টা প্রবলেম থাকবে সেখানে একটু দেখবা, নিজের বইটা করবা আর এই জিনিসগুলো একটু দেখবা। যদি দেখো এর মধ্যে যদি এমন কিছু পাও যেটা আমি পড়াই নাই সেটা অবশ্যই নোট করে রাখবা, এক। আর 2 নাম্বার হচ্ছে দেখবা যে যে প্রবলেমগুলো করাইছি সেটার মধ্যে থেকে তুমি নিজে নিজে পারতেছো কিনা, নিজে নিজে করার চেষ্টা করবা, নিজে নিজে করে যদি পারো তো খুব ভালো, আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবা, সমস্যা নেই, ঠিক আছে? জি আচ্ছা, তাহলে তোমাদের আসলে অনেক লম্বা সময় লাগাইছি সরলরেখা পড়াইতে, আশা করি ভালো মতো বুঝতে পারছো। আর নেক্সট দিন যদি কোনো সমস্যা থাকে তোমরা নোট আউট করে আমাকে বলবে, সমস্যা নেই, আমি চেষ্টা করবো সলভ করার। তাহলে আজকের মতো এখানে থাক। জি ভাই। ভাই